নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জির জন্য গেম ওভার। ফাইনালি কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির জন্য ডেডলাইন সেট করে দিল যে 31শে মার্চ হচ্ছে ডেডলাইন। এর মধ্যে ফেন্সিংয়ের জন্য, মানে বর্ডার ফেন্সিংয়ের জন্য সমস্ত ল্যান্ড দিয়ে দিতে হবে বিএসএফকে। এবং এই যে ইল্লিগাল ইনফিল্ট্রেশন ছিল, মানে চলছিল এতদিন, বাংলাদেশি অবৈধ মুসলমানদেরকে এখানে নিয়ে আসা, তাদেরকে মানে ঢোকানো, এই সমস্ত যে টিএমসি গভর্নমেন্ট পুরো সাবসিডাইজ ভাবে করছিল, সেগুলো স্টপ। কি জিনিসটা কি হলো না হলো সেগুলো আমরা একবার দেখব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাবেন, এটা হচ্ছে 27/1/2026 লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে কেসটা। এতে আপনি যদি 36 নম্বরে আসেন তো তাহলে দেখতে পাবেন, in view of admitted position of purchase of land in the first category, acceptance of compensation for this piece of land, we deem to proper to direct the state government to hand over the aforesaid land as per the 5th chart to the BSF before 31st March 2026. The state government needs to expedite the process of handling over the already acquired land for which compensation is already given received for the 9 district of BSF. Okay. সো বলা হচ্ছে যে 9টি জেলার জমি অধিগ্রহণ, এই ফেন্সিং এর জন্য যে জমি অধিগ্রহণ, তার অলরেডি কম্পেনসেশন, তার ক্ষতিপূরণ বা পয়সাপাতি এমনিতেও তো মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে, তারপরে এখনো অবধি সেই ল্যান্ড দেওয়া হয়নি বিএসএফকে, সেটাকে 31শে মার্চের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। এবং কলকাতা হাইকোর্ট এটাও বলেছে যে সরকার চলুক, সরকার না চলুক, কোনো প্রবলেম হোক সরকারে বা ইলেকশন আসুক, তার জন্য ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করা যেতে পারে না। অ্যাট এনি কস্ট ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হবে না। সো এইরকম নাটকবাজি মারতে পারবে না আর, যে না এখন তো ইলেকশন আসছে, না এখন এসআইআর চলছে, না এখন এই হচ্ছে, না এখন ওই হচ্ছে, সেই জন্য আমরা ল্যান্ড দিতে পারবো না বা ল্যান্ড অ্যালট করতে পারবো না বা আমাদের সময় নেই, এই সমস্ত চলবে না। 31শে মার্চ 2026 মানে মমতা ব্যানার্জিকে এক্স্যাক্টলি ডেডলাইন দেওয়া হয়েছে। এবার নর্মালি এরকমভাবে ডেডলাইন দেওয়া হয় না, বাট স্টিল দেওয়া হয়েছে এই কেসে। এবং এই সিচুয়েশনের গম্ভীরতাটা দেখে এই জিনিসটা করা হয়েছে। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের সঙ্গে আমরা মোটামুটি 4200 কিলোমিটার মতো বর্ডার শেয়ার করি। আমাদের অনেকগুলো রাজ্য ভারতে, তার মধ্যে 2200 কিলোমিটার বর্ডার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে। মানে আমাদের রাজ্য মানে ইয়ের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে মোটামুটি 2200 কিলোমিটার মতো ফেন্সিং বর্ডার শেয়ার করে। তার মধ্যে এমনিতেও ডিফিকাল্ট টেরেন, বাট স্টিল আমরা ফেন্সিং কমপ্লিট করেছি। এবং ফেন্সিং কমপ্লিট করা মানে পুরো কমপ্লিট করিনি, অবভিয়াসলি মোটামুটি ধরুন 400-450 কিলোমিটার ফেন্সিং এখনো বাদ আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির সরকার ল্যান্ড হ্যান্ড ওভার করেনি বিএসএফকে। তার জন্য যে ল্যান্ড অ্যাকোয়ার করার জন্য যে টাকা, সেটা দেওয়ার পরেও ল্যান্ড মানে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। ভারত সরকারের গৃহ মন্ত্রকের হোম সেক্রেটারি মনে হয় 4বার না কবার এসছেন, এবং 10বার তো প্রায় মানে চিঠি পাঠানো হয়েছে হোম মিনিস্ট্রির অফিস থেকে। বাট স্টিল পশ্চিমবঙ্গের যে হোম সেক্রেটারি তার সঙ্গে এসে দেখা করে গেছেন, তারপরেও অ্যালট করেনি। আপনারা তো বুঝতেই পারেন যে এখানে কোনো কিছুই করে না, কারণ মমতা ব্যানার্জির নিজের রুল চালায়। এখানে স্টেট এবং ইয়ের মধ্যে, সেন্টারের মধ্যে যে কোঅপারেশন, কোঅর্ডিনেশন, এ সমস্ত কিছু নেই। এখানে ফেডারেল স্ট্রাকচার ম্যাটার করে না। এবার প্রবলেমটা কি? কারণ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, ওখানকার রাজনৈতিক পরিস্থিতি কি, এবং কিভাবে জঙ্গিদের বোলবালা চলছে এই মুহূর্তে বাংলাদেশে। তো সেই সমস্ত জিনিস দেখার পর, এবং আমরা দেখলাম যে দিল্লি ব্লাস্টে যে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক ইউজ হয়েছিল, সেই এক্সপ্লোসিভের একটা বড় কনসাইনমেন্ট এসেছে। বাংলাদেশ
এবং পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে, এবং যদি আরও স্পেসিফিক্যালি বলি তো বাংলাদেশ এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে ওই এক্সপ্লোসিভ বিস্ফোরণ ঢোকানো হয়েছে। এবং বাকি যে ইনফিল্ট্রেশন চলে সেটা তো জানেন। এবং এখানে একটা বড় প্রশ্ন আছে যে তাহলে বিএসএফ কি করে। দেখুন, এই মোটামুটি 450-500 কিলোমিটার মতো যে আনফেন্সড এরিয়া আছে, এটা ছাড়াও যে ফেন্সিংওয়ালা এরিয়া আছে সেগুলোর টেরেন এমন যে পুরোপুরিভাবে 100% ইনফিল্ট্রেশন স্টপ করা সম্ভব নয়। ফেন্সিং আছে, তল দিকে বড় বড় পাইপ আছে, সাইফন আছে, জল যাচ্ছে, সেই জল যখন শুকিয়ে যায় তখন কি করছে, ওই তল দিকে চলে আসছে, বা ডুবে ডুবে ওই জল যাওয়ার ওই বড় বড় ম্যানহোল তো নয়, মানে ওই বড় বড় পাইপের মধ্যে দিয়ে ঢুকে চলে আসছে। এরকম ব্যাপারও আছে, কারণ এত ডিফিকাল্ট টেরেন, মানে কখনো নদীতে ওপারে ডুব দিচ্ছে দিয়ে এপারে উঠে এসে চলে আসছে। তো এরকম ব্যাপার আছে। এবং তাছাড়াও এমন এমন জায়গা আছে যেটাতে ধরুন আমাদের কিছু জমি, মানে ভারতের কিছু জমি, চাষিদের জমি ওদিকে পড়ে আছে, ওদিকের চরে, ওখানে গিয়ে চাষ করে আবার ফিরে আসে। সো খুব কঠিন একটা পরিস্থিতি বা একটা টেরেন, বা বাট স্টিল ফেন্সিং তো করতে হবে। এবার যদি ওখান থেকে এসে তাদেরকে ধরা পড়ে তবেই না আটকানো সম্ভব, কিন্তু না, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট তো মানে ভোট ব্যাংক বানিয়ে এবং সেফ হেভেন বানিয়ে রেখেছিল না এই ইলিগাল ইনফিল্ট্রেটরদেরকে। এবং এদের সমস্ত ডকুমেন্টেশন প্রায় 2 মাসের মধ্যে এখানে তৈরি হয়ে যেত, এবং সেটা হতো মমতা ব্যানার্জির সরকার পার্টির একটা পৃষ্ঠপোষকতায়, সেটা এখানে হয়ে যেত খুব ভালোভাবে। এবার এই জন্যেই এত দিন ধরে এই জিনিসটাকে আটকে রাখা হয়েছিল যে ল্যান্ড অ্যাকুয়ার হওয়ার পরেও ল্যান্ডকে অ্যালট করা হয়নি। এবং এই জিনিসটাই চলছিল। এবং বারবার আমি তো বললাম যে হোম মিনিস্ট্রির তরফ থেকে এসে বৈঠক হয়েছে, তাদের বলা হয়েছে, কিন্তু আসেনি, মানে দেওয়া হয়নি। এবার ফাইনালি ফুল স্টপ লাগাচ্ছে আমাদের আদালত। তো কলকাতা হাইকোর্টের একদম ক্লিয়ার নির্দেশ যে 31শে মার্চের মধ্যে দাও, নয়তো এর কনসিকুয়েন্সেস আছে। ওকে, সো ভেরি গুড স্টেপ। তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।